জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই একাদশী অবশ্যই সকলের করা করণীয়, পালন অবশ্যই সকলকে করতে হবে। তো এই একাদশী পালন করলে স্বর্গ লাভ করা যায়। তো একাদশী কোন দিন পালন করতে হবে? 17 জুন নাকি 18 জুন? কোন দিন কোন জায়গায় ব্রত পালন করতে হবে সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো অবশ্যই ঠিক দিন ঠিক সময় একাদশী ব্রত পালন করুন। আবার অন্যবারের মতো এবারেও বলছি, একাদশীর আগের দিন ও পরের দিন সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন। তো পরনিন্দা, পরচর্চা, আমিষ আহার বর্জন এবং শস্য জাতীয় সকল প্রকার দ্রব্য বর্জন করতে হবে একাদশীর দিন। যেনারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন অতি উত্তম, যেনারা পারবেন না অবশ্যই ফলমূল আদি গ্রহণ করা যাবে। কাজু বাদাম, কাঠবাদাম এবং মিষ্টি আলুর পায়েস এই সকল গ্রহণ করা যাবে। তো কোন দিন কোথায় একাদশী ব্রত পালন করতে হবে আমরা আগে সেটা দেখে নেব। তো তার আগে অবশ্যই বলে রাখি, সকলেই একাদশী ব্রত পালন করুন এবং আত্মীয় স্বজন পরিজন সকলকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে যা উল্লেখ আছে আমি এই একাদশীতে সেটি আপনাদের সামনে শেয়ার করব। এই ব্রত অবশ্যই সকলে করবেন। মাহাত্ম্যটি আপনারা শ্রবণ করুন এবং দেখতে থাকুন। হরে কৃষ্ণ। তো যে সকল স্থানে 17 জুন ব্রত পালন করতে হচ্ছে, সৌদি আরব, জর্ডান, লেবানন, সাইপ্রাস, ডেনমার্ক, লন্ডন, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, এছাড়া ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, চেক রিপাবলিক, আফ্রিকা মহাদেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। যে সকল স্থানে 18 জুন ব্রত পালন করতে হচ্ছে, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, নরওয়ে, ইউক্রেন, কুর্দিস্তান। তো আমরা জানতে পারলাম কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হচ্ছে। এবার আমরা একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ করব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ করুন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ জয় রাধে, হরি বল। আজ পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্যটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত
পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি এই উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুতর ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে এক অগ্নি আছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বৎসরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের একাদশী ফলই এই একটি মাত্র ব্রতেও উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারে মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয়। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতেও পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে
পবিত্র তীর্থের স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। এই একাদশী মাহাত্ম্য দ্বারা আমরা জানতে পারলাম যে সকলেরই একাদশী ব্রত পালন করা কর্তব্য এবং সারা বছরই একাদশী ব্রত পালন করতে হয়। আর আমরা জানতে পারলাম যে দুই পক্ষের একাদশী সকলকে করতে হয় বা করতে হবে। তো দুই পক্ষ বলতে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী। তো অবশ্যই সকলের একাদশী করা কর্তব্য। যেনারা একাদশী করেন তেনারা সকল প্রকার পাপ থেকে মুক্ত হবেন। তো যেনারা একাদশী করতে অপারগ তাদের উদ্দেশ্যেও ভগবান রাস্তা করে দিয়েছে। তেনারা অবশ্যই এই একাদশীতে নির্জলা থেকে ভগবানের আরাধনা করুন, শ্রীকৃষ্ণের আরাধনা করুন, তবে সকল প্রকার পাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো সকলেই একাদশী করুন এবং সকলকে একাদশী পালন করতে উৎসাহিত করুন। আমি এখন আপনাদের সামনে একাদশীর পালনের সময়সূচি প্রেরণ করছি, অবশ্যই আপনারা দেখুন। এই একাদশীর নাম ভীমসেন হয়। তার অন্যতম কারণ ভীম এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। তো পালনের সময়সূচিটি দেখুন। তো যেনারা এই একাদশী ব্রত পালন করে সকল প্রকার ব্রতের ফল লাভ করতে চান তাদের উদ্দেশ্যে বলি, একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করতে হবে আগের 12টি একাদশীর ফল পাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা এই ব্রত পালন করুন। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।